ডক্টর ইউনূস সরকার গরিবের পেটে লাথি মেরেছে। শেখ হাসিনা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনারা পালাবার সুযোগ পাবেন কিনা সেটা একটু চিন্তা করে দেখেন। ডক্টর ইউনূস সরকারের জন্য আমরা ধাপে ধাপে বিপদে পড়তে যাচ্ছি। কিছুদিন আগে মোবাইলের দাম বাড়িয়েছে, এখন আবার এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা গার্মেন্টসে কাজ করে কষ্ট করে এলপিজি গ্যাস ক্রয় করে তারা রান্না বাড়া করে। সে এলপিজির দাম এমন ভাবে বাড়িয়েছে, ডক্টর ইউনূস সরকার গরিবের পেটে লাথি মেরেছে। গরিব মানুষ গ্যাস দিয়ে রান্না করে খাবে, সেই খাবারটা আজকে খাবে যে তারা বন্ধ করে দিচ্ছে ডক্টর ইউনূস সরকার। আমাদের মাদ্রাসায় শত শত বাচ্চারা খাবার খায়, এলপিজি গ্যাসের মাধ্যমে চলে আমাদের রান্না বান্না। এখন এই এলপিজি গ্যাস দেখলাম ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছে বিক্রি। আমরা আজকে ময়মনসিংহ প্রোগ্রাম ছিল, যাচ্ছিলাম, যাওয়ার সময় এলপিজি গ্যাসে ঢুকি, গ্যাস পাম্পে ঢুকে আর গ্যাস দিতে পারছে না তারা। কেন? প্রথমত বুঝতে পারিনি, তবে একটু আগে যমুনা টেলিভিশনে খবর দেখলাম যে এই গ্যাস বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। তারা কত বড় বিপদে পড়ে গেছে যে নিত্য প্রয়োজনীয় মানুষের যেই জিনিসগুলো, সেই জিনিসগুলোর দাম তারা একের পর এক শুধু বাড়িয়ে যাচ্ছে। এভাবে আর কতদিন চলবে? এভাবে মানুষ কষ্ট করার জন্য কি জুলাই আন্দোলন করেছিল? আজকে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম একের পর এক আপনারা যেভাবে বাড়াচ্ছেন, যেরকম আজকে এলপিজি গ্যাসের দাম আপনারা যেভাবে বাড়িয়েছেন, লক্ষ লক্ষ মানুষ এলপিজি গ্যাসের মাধ্যমে রান্না করে ঢাকা শহরে চলে। আপনারা তো দাম বাড়িয়ে আপনারা এই লক্ষ লক্ষ মানুষের পেটে লাথি দিয়েছেন। এবং এই যে আমাদের মাদ্রাসা যদি এখন এলপিজি গ্যাস বন্ধ হয়ে যায়, রান্না বাড়া বন্ধ, কি দিয়ে রান্নবো আমরা? তাহলে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো আপনাদের কারণে বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হয়েছে। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ গাড়ি চলে এলপিজি গ্যাসের মাধ্যমে। আপনারা এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে মানুষের চলাচল বন্ধ করছেন আপনারা। তাহলে আপনারা মানে কিভাবে জনগণকে কষ্ট দিচ্ছেন এখনো বুঝে আসে না। এসির ভিতরে থেকে জনগণের টাকা নিয়ে নিয়ে খুব আরামে আছেন। এই আরামে আমরা থাকতে দেব না, আর আমরা আরামে থাকতে দেব না। জুলাই যদি এই জন্য হয় নাই, পরিষ্কার ভাষায় বলছি, আরেকটা আন্দোলন হবে প্রয়োজনে, আরেকটা যুদ্ধ হবে প্রয়োজনে, তবু আমরা এই সিন্ডিকেট ভাঙবো ইনশাল্লাহ। আর শেখ হাসিনা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনারা পালাবার সুযোগ পাবেন কিনা সেটা একটু চিন্তা করে দেখেন। আপনারা সুযোগ পাবেন কিনা? আপনারা যেভাবে জিনিসের দাম বাড়াচ্ছেন, যেভাবে এই গ্যাসের দাম বাড়াচ্ছেন, যেভাবে মানুষের পেটে লাথি দিচ্ছেন, আপনারা পালাতেও তো হয়তো পারবেন না, আপনারা এমন বিপদে পড়ে যাবেন। সেই জন্য হুঁশিয়ার এবং সাবধান করতে চাই আপনাদেরকে। আপনারা দেশের মানুষের অবস্থা বোঝার চেষ্টা করেন। গরিব মানুষের পেটে লাথি দিবেন না। গরিবরা যদি একবার জেগে যায়, সাধারণ মানুষ যদি একবার জেগে যায়, আপনাদের বিরুদ্ধে মাঠে নামে, কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যাবেন। তার আগে আগেই এই সমস্ত সিন্ডিকেট বন্ধ করেন, এই সমস্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনারা বন্ধ করেন প্লিজ। দেশের মানুষ, সাধারণ মানুষের, গরিব মানুষের ইনকাম নিয়ে, গরিব মানুষদের এই সাধারণ চলাফেরা নিয়ে চিনিমিনি খেলবেন না। যদি তারপরে বন্ধ না করেন, তাহলে যা করার দেশের জনগণ করবে ইনশাল্লাহ, এতটুকুই বলে দিলাম।